हरे कृष्ण संकीर्तन सफारिर षष्ठ दिन प्रथम दर्शन स्फटिक शिला दर्शन करलाम स्फटिक शिला जेटा अत्यंत श्वेत पहाड़ेर मतो अवस्थान करছে चित्रकूट पर्वते एर एक विशेष ओइखाने एक विशेष महत्वपूर्ण लीला हয়েছিল से लीलाटा হচ্ছে एक समय भगवान जखन ऋष्यमुख पर्वते अवस्थान करছিলেন सीता माता के रावण हरण करे ले जाए पंचवटी থেকে তখন তিনি पंचवटी থেকে ऋष्यमुख पर्वते গিয়ে সুগ্রীবের সাথে বন্ধুত্ব করেন এবং ওখানে গিয়ে অবস্থান করেছিলেন। আর তখন সুগ্রীবের সহায়তা উনি অনেকজন বানর সৈন্যকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠিয়েছিলেন सीता माয়ের খোঁজ করার জন্য এবং হনুমানজিকে পাঠিয়েছিলেন দক্ষিণ সমুদ্রের দিকে। तो हनुमान जी के हाथे एक आंगुठी दिए जेखाने रामेर नाम लेखा रही से आंगुठी लिए हनुमान जी जखन लंकाते गए सीता मातार साथे अशोक बाटिकाते देखा करें तखन सीता माता हनुमान जी के परिचय जिज्ञासा करते तखन तिनी बोलें आमी रामचंद्रेर दूत এই বলে তিনি তাকে তার আংটিটা দেখাতে তিনি চিনতে পেরেছিলেন এবং তা স্বীকারও করেছিলেন। তখন হনুমানজি যখন ফেরত আসছিলেন তখন হনুমানজি মাতা সীতাকে জিজ্ঞাসা করলেন আপনি আমাকে কিছু নিশানা প্রদান করুন যেটা লিখিয়ে আমি রামচন্দ্রকে প্রদান করব। তখন উনি একটি অঙ্গুর দিয়েছিলেন যেখানে রামচন্দ্রের সীতা মাতা বলেছেন রামচন্দ্র যদি এই আঙ্গুঠিটা দেখে তাহলে তিনজনকে মনে করবেন রাম এবং আমার পিতামাতা, কারণ আমার পিতামাতা রামচন্দ্রকে এই অঙ্গুঠি আমার বিবাহের যৌতুক রূপে প্রদান করেছিলেন। তারপরে তিনি একটা কাহিনী শ্রবণ করেছিলেন যে কাহিনীটা কেবলমাত্র রাম এবং মাতা সীতা জানতেন। সেটা হচ্ছে তিনি বলেছিলেন যে এক সময় আমরা যখন চিত্রকূট পর্বতে অবস্থান করেছিলাম তখন আমি একদিন মন্দাকিনী নদীতে স্নান করার জন্য গিয়েছিলাম। তো ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত সে আমার রূপে মগ্ন হয়ে এসে একটা কাকের রূপ ধারণ করে এসে যদিও বাল্মীকি রামায়ণে স্তন উল্লেখ করা হয়েছে এবং তুলসীর রামচরিত্র মানসে চরণ বলে উল্লেখ করা হয়েছে এবং এখানকার পাণ্ডারা চরণ বলেই বর্ণনা করে থাকে। যাই হোক আমরা যেহেতু রামায়ণের কথা শ্রবণ করি তাই আমি রামায়ণের কথাই বলছি। তো রামায়ণে লেখা রয়েছে যে স্তনে আঘাত করে আর তখন সীতা মাতা খুব ভয় পায়, তখন তিনি খুব ভয়ে ভীত হয়ে পিছিয়ে যাচ্ছিলেন আর তখন রামচন্দ্র দূরে বসে হাসছিলেন। তিনি একটা সাধারণ কিছু মনে করেছিলেন কিন্তু পরবর্তীকালে সে জয়ন্ত আবার দ্বিতীয়বার কাকরূপে এসে সীতা মাতার স্তনে আঘাত করে আর সেখান থেকে রক্ত বেরিয়ে আসে আর তা দেখে রামচন্দ্র খুব ক্রোধান্বিত হন এবং সঙ্গে সঙ্গে তিনি ধনুকে ব্রহ্মাস্ত্র যোজন করেন। আর এইটা দেখে তখন জয়ন্ত খুব ভয়ভীত হয় এবং ভগবান শ্রী রামচন্দ্রের চরণে শরণাগত হয়। তখন রামচন্দ্রকে বলছে যেহেতু আমি স্বর যোজন করেছি সেহেতু তোমাকে প্রাণে বধ না করলেও আমি তোমার একটা চক্ষু মানে নষ্ট করে দিচ্ছি যেটা তোমার এই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ। এইভাবে তিনি জয়ন্তকে সাজা দিয়েছিলেন। তো আমরা জানি এখন কাকেরাও নাকি একটা চোখে দেখতে পায় আর একটা চোখে দেখতে পায় না। যাই হোক, তো রাম সীতা মাতা এই কাহিনীটা বলার পরে বললেন এই কাহিনীটা কেবলমাত্র রাম এবং আমি আর জয়ন্ত এই তিনজনই জানতাম। তুমি এই কথাটা গিয়ে রামকে শোনাবে এবং রামকে বলবেন সাধারণ একটা কাকের জন্য যদি রাম ব্রহ্মাস্ত্র ধারণ করে থাকে তাহলে আমিকে 1 বছর যাবৎ রাবণ হরণ করে এনেছে, কেন রাম এতদিন দেরি করছে আমাকে উদ্ধার করার জন্য? তিনি কি আমাকে প্রকৃত ভালোবাসেন? যদি সত্যিকারে ভালোবেসে থাকে তাহলে তিনি কেন আমার সাথে এইভাবে ব্যবহার করছেন? তাই তুমি এই কথাটা মনে করে দেবে রাম যাতে আমাকে তাড়াতাড়ি উদ্ধার করেন। তো এইভাবে তিনি সীতা মাতা রামের কাছে প্রার্থনা করেছিলেন। তো সেই লীলাটাই এই জায়গাতে হয়েছিল এবং সেখানে উপরে স্ফটিক খুব শ্বেত পাথর একটা বিরাজ করেছে, তার উপরে মাতা সীতা এবং শ্রী রামচন্দ্রের চরণ চিহ্ন অত্যন্ত সুন্দরভাবে অঙ্কিত রয়েছে। আমরা তার দর্শন করলাম, পরিক্রমা করলাম। এখন দ্বিতীয় দর্শন জানকী কুণ্ড, এই বিষয়ে আমরা এখন শ্রবণ করব। আমরা দর্শন করলাম জানকী কুণ্ড, যেটা চিত্রকূট পর্বতে একটি বিশেষ উল্লেখযোগ্য পবিত্র স্থান। এখানে অত্যন্ত সুন্দর পাহাড় পর্বতের এবং সুন্দর সুন্দর পুষ্প বৃক্ষলতাতে পরিশোভিত ছিল। যখন ভগবান রামচন্দ্র এই চিত্রকূট পর্বতে অবস্থান করেন তখন দেবতাদের দ্বারা প্রেরিত সমস্ত নন্দনকাননে যে সকল পুষ্প বৃক্ষরা অবস্থান করছিলেন তারা সবাই এখানে
সুন্দরভাবে পাহাড়ের সৌন্দর্য বর্ধন করেছিলেন এবং সমস্ত দেবতারা রামচন্দ্রের সেবা করার জন্য ওই আদিবাসী সাঁওতাল আদি রূপে এই চিত্রকূটে তারা রামচন্দ্রের সেবা করেছিলেন। তারা বলেছিলেন, হে প্রভু, আমরা অত্যন্ত পাপী জীব, আমরা অন্যদের হিংসা করে, পশু পাখি হত্যা করে, গাছপালা নষ্ট করে আমরা নিজেদের জীবিকা উপার্জন করি, তাও আমরা গরিব থাকি। কিন্তু হে প্রভু, আমাদের অশেষ সৌভাগ্য, যার কারণে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, আপনাকে পেয়েছি। তাই আপনার যতটা সম্ভব আমরা সেবা করার চেষ্টা করব, ফলমূল, পাতা, জ্বালানি, কাষ্ঠ আদি আপনাদেরকে সমস্ত পশু পাখি থেকে আমরা সহযোগিতা করব রক্ষা করার জন্য। তো এইভাবে আর সুন্দরভাবে তখন রামচন্দ্র নিবাস করাতে অত্যন্ত সুন্দরভাবে চিত্রকূট তার বৈচিত্র্য রূপ ধারণ করেছিলেন। ফুল, ফল, পশু পক্ষী অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত হয়েছিলেন। তো সেই বৈচিত্র্যময় রূপমাধুরী দর্শন করার জন্য রাম এবং সীতা যেখানে বসে অত্যন্ত প্রেমালাপ করেছিলেন এবং সেইখানে অবগাহন করতেন, যেখানে সেই জায়গাটার নাম জানকী কুণ্ড রূপে প্রকাশিত হয়েছে এবং ওখানে আমরা দর্শন করলাম প্রায় 10 থেকে 15টা রাম এবং মাতা সীতার চরণ চিহ্ন বিদ্যমান এবং ওখানে আমরা অবগাহন স্নান করলাম। তো চিত্রকূটের অত্যন্ত মহিমা, এখানে ভগবান রামচন্দ্র বহুদিন যাবৎ বিরাজ করেছেন, ভরতের সাথে মিলন হয়েছে, যে প্রকৃত ভাতৃপ্রেম এখানে প্রকাশিত হয়েছে। তারপর সমস্ত আদিবাসী সাঁওতাল যারা অত্যন্ত নিকৃষ্ট রূপে প্রতিপন্ন হয়ে থাকে, তারা এখানে ভগবানের সেবার বলে অত্যন্ত উন্নত পদ লাভ করেছে। তাই আমাদের ভগবান রামচন্দ্রের লীলা স্মৃতি বিজড়িত স্থান একটা বিশেষ তীর্থস্থান রূপে অবস্থান করছে। আমাদের এখানে সকলে আসুন, আপনারা দর্শন করুন। সকলকে স্বাগতম। হরে কৃষ্ণ। জানকী কুণ্ড কি জয়, মাতা সীতা কি জয়। তৃতীয় দর্শন হচ্ছে ভরতকূপ, অর্থাৎ যেখানে সমস্ত তীর্থের জল রয়েছে। দর্শন করলাম ভরতকূপ। ভরতকূপ একটি প্রসিদ্ধ স্থান, যেখানে আগে এই জায়গাতে অত্রি মুনি তপস্যা করতেন এবং উনি ওই কুয়োর জল পান করতেন বা ওই কুয়োর জল উনি ব্যবহার করতেন। তো পরবর্তীকালে যখন অত্রি মুনি ওখান থেকে চলে যান, তারপরে যখন রামচন্দ্র বনবাসে আসেন এবং ভরত রাজা হওয়ার জন্য, বশিষ্ঠ মুনি ভরতকে রাজা হওয়ার জন্য অনুরোধ করেন, তো ভরত রাজা হলেন না এবং রামচন্দ্রের রাজ্য অভিষেকের জন্য যে জল আনা হয়েছিল সেই জলটা বশিষ্ঠ মুনি বলেন, এই জল অলরেডি রামচন্দ্রের জন্য অভিষেকের জন্য আনা হয়েছিল তোমার পিতার আদেশে, সেই জল তুমি গ্রহণ করো, তুমি এটাতে স্নান করে রাজা হও। কিন্তু ভরত বললেন, না, এ ইক্ষ্বাকু বংশের নীতি, জ্যেষ্ঠ পুত্র থাকতে কোনো কনিষ্ঠ পুত্র রাজা হতে পারে না। তাছাড়া আমি নিজেকে ভগবান রামের অত্যন্ত তুচ্ছ সেবক বলে মনে করি, তাই আমি কখনো প্রভুর শ্রী রাম থাকতে থাকতে আমি কখনো রাজা হতে পারবো না। তবে আমাকে আপনারা অনুমতি প্রদান করুন, আমি এখন জঙ্গলে যাব, যেখানে প্রভু রাম অবস্থান করছেন, ওনাকে আমি বুঝিয়ে ফিরে আনব। যদি প্রয়োজন পড়ে আমি বনবাসে থাকবো, রামচন্দ্র এসে রাজত্ব করবে। তো ভরত এভাবে সমস্ত অযোধ্যাবাসী ভরতের সাথে চিত্রকূটে এসেছিলেন এবং 1 মাস যাবৎ থেকে রামচন্দ্রকে অত্যন্ত অনুরোধ করেছিলেন যাতে উনি ফিরে যান অযোধ্যাতে। কিন্তু প্রভু রাম যেহেতু মর্যাদা পুরুষোত্তম, তিনি মর্যাদাকে স্থাপন করার জন্য জগতে আবির্ভূত হয়েছেন, তাই তিনি পিতার আদেশ পালনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্য বলে মনে করে তিনি ফিরে গেলেন না। তাছাড়া তিনি আবির্ভূত হয়েছেন রাক্ষসদের বধ করার জন্য বিশেষ করে, তাই তিনি কোনোভাবে ফিরে গেলেন না। তখন ভরত অনুরোধ করলেন, কমসে কম আপনার চরণ পাদুকা আমাকে প্রদান করুন, সেই চরণ পাদুকা রাজ্য শাসন করবে, আমি তার সেবক রূপে আমি রাজ্য দেখভাল করব। তখন ভগবান শ্রী রামচন্দ্র তাকে পাদুকা প্রদান করেছিলেন। কিন্তু সেই ভরত যে অভিষেকের জন্য সমস্ত তীর্থে জল নিয়ে এসেছিল, সেই জলটা তিনি আর ফেরত অযোধ্যাতে না নিয়ে গিয়ে সেই জলটা ওই অত্রি মুনির যে কূপ, ওই কূপের মধ্যে সমস্ত তীর্থের জল ঢেলে দিয়েছিল। আর ওই তীর্থটাকে ভরতকূপ রূপে প্রতিপন্ন হয়েছে, যা আমরা দর্শন করলাম, অনেকজন ভক্ত স্নান করলো, পান করলাম, অত্যন্ত সুন্দর জল। আপনারা আসুন এবং ভরতকূপে অবগাহন করুন, সমস্ত তীর্থকে একত্রে লাভ করতে পারবেন। হরে কূপ রয়েছে একদিকে, একদিকে মন্দির রয়েছে, চারিদিকে পাহাড় রয়েছে, রামদেশে স্নান করছেন, আপনার মন্দির দেখতে পারেন। এখানেই ভগবান রামচন্দ্রকে অভিষেক করা যায়।
अयोध्यावासी राम 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 दशरथ नंदन राम अयोध्यावासी राम 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 दशरथ नंदन राम